হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের ইফতারের আইটেমে যদি একটা স্বাস্থ্যকর ফ্রুট সালাদ রাখা যায় বা সালাদের আইটেম রাখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে। আজকে আমার বাসায় যে ফ্রুটসগুলো অ্যাভেলেবল ছিল সেই ফ্রুটসগুলোকে ইউজ করেই আজকের এই ফ্রুট সালাদটি তৈরি করতে যাচ্ছি। ফ্রুটসের মধ্যে এখানে আমি যে ফ্রুটসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে কলা, আপেল, আঙ্গুর, সাথে ছিল কমলা, তারপর খেজুর এবং কিশমিশ। আর এগুলো দিয়ে ফ্রুট সালাডটি তৈরি করব। আর এই ফ্রুট সালাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে চিয়া সিডস। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে। ফ্রুট সালাদ তৈরি করার পূর্বে 20 মিনিট বা আধ ঘন্টার মতো এই চিয়া সিডসটা ভিজিয়ে রাখলেই ঠিকমতো নরম হয়ে ফুলে ওঠে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম মায়োনিজ। মায়োনিজটা পরিমাণ মতো দিলে হবে, মানে ফ্রুটস অনুযায়ী মায়োনিজ ইউজ করতে হবে। এর সাথে দিয়েছি একটা হুইপড ক্রিমের প্যাকেট। আর সবার লাস্টে আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো ব্রাউন সুগার ইউজ করছি। এই সুগারের পরিবর্তে আপনারা চাইলে এখানে যে মধুটা আছে সেই মধুটাও এখানে ইউজ করতে পারেন। সব কিছু দিয়ে দেওয়ার পরে এবার একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে মেখে নিচ্ছি। আর ভালো মতো মাখানো হয়ে গেলে আমাদের খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত এই ফ্রুট সালাডটি তৈরি হয়ে যাবে। ফ্রুট সালাডটি রেডি। এখন আমি লাস্ট মুহূর্তে সামান্য একটু রুহ আফজা উপর থেকে এরকমভাবে সার্কেল করে দিয়ে সুন্দর একটা লুক আনার জন্য দিয়ে দিলাম। এই তো দেখুন, আমাদের মজাদার স্বাস্থ্যসম্মত ফ্রুট সালাড তৈরি হয়ে গেছে। এই ফ্রুট সালাডটি যেমন একদিকে খুবই স্বাস্থ্যসম্মত, অপরদিকে কিন্তু এই ফ্রুট সালাডটি খুবই মজা হয়েছে, মানে কি বলবো। এটা একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা খুবই মজাদার একটা সালাদ। যাই হোক, সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।